তাকে সাড়া দিয়ে এসেছি। আমি আবার এই পৃথিবীর বুকে ফিরে এসেছি। তবে তবে আজ আমি কোনো ব্রিটিশকে হত্যা করতে আসিনি। আমি আত্মহত্যা করতে। আজ আমি এসেছি তোদের দেখিয়ে দিতে এই বাংলার জন্য যে সময় রক্ত দিয়েছি আমি প্রীতিলতা ওয়েদ্দেদার 1911 সালে 5ই মে চট্টগ্রামে বর্তমান নদিয়া উপজেলার ধলিয়ার অফিসের হেড কিরানি জগৎবন্ধু ওয়েদ্দেদার এবং মা প্রতিভা রানী ষষ্ঠ সন্তানের মধ্যে দ্বিতীয়, যার কথা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে তোরা শুনে এসেছিস। হ্যাঁ, আমি সেই প্রীতিলতা ওয়েদ্দেদার। যখন 200 বছর ব্রিটিশ শাসনের জন্য এই দেশের স্বাধীনতার সূর্য মলিন হয়ে গিয়েছিল রে, তখন আমার কারণে তোরা উপহার পেয়েছিস এই স্বাধীন দেশ। হ্যাঁ হ্যাঁ, আমি সেই প্রীতিলতা ওয়েদ্দেদার। আমি যখন শৈশব ডিঙিয়ে কৈশোরে পা দেই, তখন চট্টগ্রামের বিপ্লবীরা মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শেষে সক্রিয় হচ্ছিলেন। 1924 সালে বেঙ্গল অর্ডিন্যান্স নামক এক বিশেষ জরুরি আইনে যখন বিপ্লবীদের বিনা বিচারে একটি আইন জারি করা হয়, তখন এদেশের সদস্যরা আটক হন। সরকার তখন তাদের বিভিন্ন প্রকাশনা ও বই বাজেয়াপ্ত ঘোষণা করেন। ঠিক তখনই মাস্টারদা সূর্য সেন আমার কাছে কিছু বিপ্লবী বই জমা রেখেছিলেন। লুকিয়ে লুকিয়ে আমি সেই বিপ্লবী বইগুলো পড়তাম। সেখান থেকেই আমি বিপ্লবী হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলাম। এরপর বিভিন্ন প্রতিকূল পরিবেশ পেরিয়ে 1930 সালে আমি আইএ পাস করি। তখন বাবার প্রেরণা আমাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সাহায্য করেছিল। এরপর ঢাকা ইডেন কলেজে পড়ার সময় আমি গোপনে দীপালি সংঘ নামক এক নারী সংঘের সাথে গোপনে লাঠি খেলা, কুস্তি, দল বৈঠক এবং কুস্তি যুদ্ধের মাধ্যমে নারী শক্তি সম্প্রসারে কাজ করে যাচ্ছিলাম। নিজেকে একজন উপযুক্ত কর্মরত হিসেবে প্রস্তুত করছিলাম। এর ঠিক 2 বছর পর আমি মাস্টারদা সূর্য সেনের সঙ্গে গোপনে দীপালির সঙ্গে লুকিয়ে দেখা করেছিলাম। গোপন তথ্যে পুলিশ জানতে পেরে আমাদের বাড়িতে আক্রমণ চালায়। ভাগ্যবশত আমি এবং মাস্টারদা সূর্য সেন সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। ঠিক সে কারণে মাস্টারদা সূর্য সেন 1932 সালে আমাকে ইউরোপিয়ান ক্লাব দখলের জন্য নেতৃত্বের স্থানে রেখেছিলেন। ব্রিটিশের সেই ক্লাবে লেখা ছিল ডগস এন্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এই অপমানজনক বৈষম্যের বিরুদ্ধে এটাই ছিল আমার দৃঢ় প্রতিবাদ। সেই সময় আমি সাফল্যের সাথে 1932 সালে 23শে সেপ্টেম্বর ইউরোপিয়ান ক্লাব দখলে সক্ষম হই। সেই আক্রমণে বহু ইংরেজ নরনারীরা আহত হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেখান থেকে ফিরে আসার সময় এক ইংরেজ তরুণের গুলিতে আমি আহত হই। তখন ইংরেজদের কাছে আত্মসমর্পণের থেকে আত্মহত্যা করাই আমার কাছে শ্রেষ্ঠ মনে হয়েছিল। নিজের কাছে থাকা তখন পটাশিয়াম সায়ানাইড আমি ভক্ষণ করি। আর সেখান থেকে আমি